স্পা, পুল ক্লাব, ডিকিস, গোয়া থেকে সুইমিংটা বেটার লাগছে। 4-5 দিনের জন্য সমুদ্রে ঘোরা এবং স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে রাতের নাইট লাইফ কীভাবে এনজয় করতে হয় তার নামই হচ্ছে গোয়া। আজকের পর্বে থাকছে পুরো একদিনে আমরা কি স্পোর্টস অ্যাক্টিভিটি করলাম এবং রাতে বিচে পার্টি কি হয় সেই নিয়ে থাকছে আজকে এই গোয়ার 4র্থ পর্ব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি তুষার কুণ্ডু, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম কালাঙ্গুট, নর্থ গোয়া। গোয়ায় আজকে আমাদের 3য় দিন। আমরা খুব সুন্দর ঘুরছি, এনজয় করছি, বিভিন্ন অ্যাক্টিভিটি করছি। আজকেও সেই একটা দিন। সবাইকে প্রথমেই স্বাগত জানাই ভিডিওর নতুন একটা ব্লগে। গোয়ার আজকে 3য় দিন। আমরা যাব হচ্ছে, এখন বাজে সময় 8:20 সকাল। আমরা বেরোবো 8:40 নাগাদ এখান থেকে সোজা ওয়াটার অ্যাক্টিভিটিতে। ওয়াটার অ্যাক্টিভিটি আমরা আজকে করবো। পুরো যত রকম অ্যাক্টিভিটি আছে, স্কুবা রাইডিং থেকে শুরু করে প্যারাসিলিং, বানানা স্কাই, সব আমরা করব। বানানা রাইডিং তো দেখুন, এনজয় হবে আজকে। আমাদের সাথে আপনাদেরকেও মানে ফিল করাবো যে গোয়ায় ওয়াটার অ্যাক্টিভিটি কীরকম। ফ্রেশ হয়ে গেছি, এবার হোটেলের এই ব্যালকনিতে দাঁড়িয়েছি। গোয়ার ওয়েদার আজ কিন্তু বেশ ভালো, খুব একটা যে চড়া রোদ বা কিছু ওরকম ব্যাপার নেই, একটু মনোরম ওয়েদার আছে। কালকে দেখাচ্ছিলাম এই সোজা রাস্তাটা যায় বিচের দিকে, একদম বিচ কানেক্ট করবে। এদিক দিয়ে আমরা এসছি, আর ওইদিকে আমাদের স্কুটিটা রাখা রয়েছে পার্কিংয়ে। এই হচ্ছে বিষয়। আমরা টোটাল কত কি প্যাকেজে যাচ্ছি বা কী সেটা আমরা বলছি বিস্তারিতভাবে। আগে নিচে নামা যাক। নিচে নেমে কিছু টিফিন করে তারপরে আমরা বাসে উঠবো। বাস আমাদের আসবে কালকে যেখানে আমরা নেমেছিলাম বা উঠেছিলাম ওই রিভার ক্রুজ ডিনারের জন্য, সেখানেই আমাদের বাস আসবে কালাঙ্গুট ম্যাকডোনাল্ড। ওখান দিয়ে আমাদের পিক আপ হবে। আমাদের বাস চলে এসছে, আমরা এই বাসে উঠে গেছি। সময় করি এখন 8:55। বাস ছেড়ে দিয়েছে, এখন যাবে 5 কিলোমিটার, তারপর আমরা নামবো। সময় এখন 10:45, 9:45। আমরা নেমে গেছি বাস থেকে। সবাইকে পিক আপ করতে একটু সময় নেয় এই বাসটা। এই হচ্ছে আমাদের বাস, তাই হচ্ছে আমরা সবাই নেমে গেছি। আমাদের গাইড ভাইয়া নিয়ে যাবে এখন। गाइड भाई लेके जाएगा। आपका नाम भैया? रवि। ভাইয়ার নাম রবি। এই আমাদের নিয়ে যাবে স্কুবা ডাইভিং এর ওখানে স্পটে। আরেকটা নাম কাদাম্বাড়ি জেটি, বার্দেজ। এখানে আপনার অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন রকমের সানগ্লাস, যাবতীয় জিনিস, খাবার, মাথার টুপি, হ্যাট, টি শার্ট, শর্টস সব পেয়ে যাবেন, এবং মোবাইলের রেন কভার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন পয়েন্টটা থেকে। এই যে পয়েন্টটা আছে, এখানে আপনারা যে অ্যাডভান্স করেছেন তার থেকে বাদ বাকি রেস্ট অফ অ্যামাউন্ট আপনাদের যে যা সংস্থা আছে সেইভাবে টাকা নিয়ে আর এরকম হাতে লিখে দেবে। তারপর আপনারা ভেতরে এন্ট্রি হবে। প্রায় পয়েন্টে এসে সব কিছু পেমেন্ট করার পরে তারপরে এই যে বোটগুলো যে দাঁড়িয়ে আছে, এই বোটগুলোই নিয়ে যাবে আপনাদেরকে একদম আরও ভেতরের দিকে, যেখানে স্কুবা ডাইভিংটা হবে। এই হচ্ছে বিষয়। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি একসাথেই বোট ছাড়া হবে। একদম বোট একদম ভেতরে যাবে, যেখানে একদম স্বচ্ছ পরিষ্কার জল, কোরালা বেশি আছে সেখানে, প্লাস সেফটি সেখানে। লাইন দিয়ে বোটে যেতে হবে, যে যার বোটে। আমাদের যে বোট এখন চলে এসছে, আমরা এটাতেই যাব। সময় এখন 10:30। আমরা বোটে উঠে গেছি, বোট ছেড়েও দিয়েছে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি। কালারটা কিন্তু দুর্দান্ত ম্যাচ হয়েছে। ভাই নিচে লাল, আমি নিচে হলুদ, ঠিক আছে। আমার লাল জার্সির ওপর, টি শার্টের ওপর এই হলুদ লাইফ জ্যাকেট। এই হচ্ছে বোটের সিনারিও। এই বোটটা এখন কিন্তু অনেকটা যাবে, তাও প্রায় 40 মিনিট মতো যাবে হয়তো। দেখা যাক কতক্ষণ যায়, সেইভাবে আপডেট দিচ্ছি। ওয়েলকাম স্টার্টার চলে এসছে, 2টো করে সিঙ্গাড়া, একটা টমেটো কেচাপ, 2টো করে সিঙ্গাড়া, একটা টমেটো কেচাপ। খাই এটাই, দেখা যাক। কলা আর জল দিয়ে গেছে, এবার
খাবার খেয়ে মোটামুটি স্ট্যামিনা বাড়িয়ে দম বাড়িয়ে নামতে হবে নিচে। আমরা অনেকক্ষণ চলে এসেছি, প্রায় 40-45 কিলোমিটার, কিন্তু এই বোটটা চলবে, তারপরে গিয়ে নামাবে। এই কাদামবাড়ি জেটি পয়েন্ট থেকে আমাদের যে রাইডিং পয়েন্ট আছে সেই পয়েন্টে যেতে কিন্তু উল্লেখযোগ্য একটি জিনিস পড়ে, সেটা হচ্ছে তাজ অ্যাগোরা ফোর্ট বা তাজ রিসর্ট। এই জলপথেই দেখা যায় এবং এর সাথে সাথে আপনারা ডলফিন বিচ পয়েন্টও দেখতে পাবেন। দুর্দান্ত মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। আমরা কিন্তু অনেকটা চলে এসেছি বোট রাইড করে, আর একটু যাবো, আর একটু গিয়ে জলে নামবো। আমরা পৌঁছে গেছি 45 কিলোমিটার মতন বোট করে। এবার যে যার মতো গ্রুপ হয়ে ভেঙে যাবে, কেউ প্যারাশুট রাইড করবে, কেউ বোট রাইড করবে, এরমভাবে ভেঙে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখানে একটা গ্রুপ ভেঙে গেল প্যারাশুট রাইড করবে বলে, আর এই হচ্ছে পয়েন্টটা। রাইডিং পয়েন্টে পৌঁছেই আমাদের বোটের যে কর্তৃপক্ষ সেখানে সবার হাতে বিভিন্ন কালারের টোকেন তুলে দেয়, যেই কালারগুলো ইন্ডিকেট করে হচ্ছে বিভিন্ন রাইডের মাধ্যমে। এবং এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের দুজনের টোটাল পড়েছিল 3400 টাকা পুরো আজকের দিনের প্যাকেজের জন্য। ये बम्पर राइड है, वो बनाना राइड है उधर पानी में देखो, और बाइक राइड उधर अंदर पार्किंग में होगी, वो बोट के पास में देखो। আচ্ছা আচ্ছা, बाइक राइड जिसकी ঠিক। আমরা চলে এসেছি একদম মাঝে। এই যে হচ্ছে রাইড, এটা হচ্ছে জেট স্কি, আর ওটা হচ্ছে বানানা রাইড। এবার আমরা যাবো বাম্পার রাইড করতে। বাম্পার রাইড করতে যাচ্ছি, লেটস গো, কাম অন, এনজয়। আর বানানা রাইডে যাবো, বানানা রাইড। আমরা এখন জেট স্কি। नहीं, अभी स्कूबा नहीं हुआ। स्कूबा में जो लोग तैर नहीं सकते उस लोगों को भी ले जा सकते, मैंने वो लाइव पे। এবার যাবে আমাদের রাজীব। আমরা একই জায়গায় 3টে রাইড করার পর অন্য বোটে স্থানান্তরিত হয়ে প্যারাসিলিংয়ের জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন প্যারাসিলিং এর জন্য অন্য বোটে চলে এসেছি, ভাইয়ারাও আছে। এক এক করে যাবো, কারণ এখানে এক্সট্রা চার্জ দিলে 300 টাকা দিলে আরও বেশিক্ষণ সময় ওপর নিচ করে সব কিছু হবে, বলছি এরপরে। আসলে গ্রুপ গ্রুপ করে 6জন বা 8জন করে ভাগ হয়ে যাচ্ছে। কেউ বানানা জেট স্কি, কেউ এইদিকে স্কুবা ডাইভিং, কেউ প্যারাসিলিং, সব একসাথে আলাদা আলাদা করা যাচ্ছে। पानी को पास करेगा नॉर्मल लाएगा अपना पैकेज में। अगर किसी को लंबा चाहिए, पानी में मस्ती चाहिए, तो हम 50 करके डालेगा। वो लोग भी अभी ज़्यादा भैया बोला हमको थोड़ा लंबा मारे, ओके 300 हमारा चार्ज है। आपको हाइट भी मिलेगा, पानी में मस्ती भी मिलेगा। कोई बोलता मुझे पानी में ना चाहिए, लंबा चाहिए, ओके। कोई बोलता हाई क्लास पानी में 3-4।
প্যারাসিলিং রাইড হয়ে গেছে। 30 সেকেন্ড করে নর্মাল, আর যদি আপনারা এক্সট্রা পে করেন 300 টাকা করে নেবে। 1 মিনিট ওপরেও রাখবে কিছুক্ষণ, নিচেও রাখবে। নিচে জলের মধ্যে যে আপনারা দেখতে পারেন ভিডিওটা আমি করেছি, আইবও করেছে। এটা হচ্ছে ব্যাপার, এখানে সবই হচ্ছে এক্সট্রা টাকার ব্যাপার। আপনারা যেরকম টাকা দেবেন সেরকম ওরা আপনাদেরকে রাইড করাবে। দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে, রুটি, ভাত, ডাল, চিকেন, সব কিছু। এই হচ্ছে লাঞ্চ। তো 7 বাজে আমরা পৌঁছে গেছি সুপার মেন পয়েন্টে। এই যে এখানেই হচ্ছে পরিষ্কার জল, এখানেই নামা হবে রোড। এক এক করে নামা হবে, আমরা যাবো এক এক করে। স্কুবায় নামার আগে আমাদের গাইড ভাইয়া জলের নিচে কি কি করতে হবে না করতে হবে এবং জলের নিচে আপনি ঠিক মতন আছেন কি না, আপনার কোনো শ্বাসকষ্টে প্রবলেম হচ্ছে কি না বা আপনার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না, তা বিভিন্ন সংকেতের মাধ্যমে দেখানোর জন্য সমস্ত রকম গাইড আপনাদেরকে দিয়ে দেবে। এটা প্রত্যেক বোটে বা প্রত্যেক সংস্থাতেই এই নিয়ম রয়েছে এবং প্রত্যেক পর্যটকদের হাতে বিভিন্ন কালারের সিরিয়াল নাম্বার দিয়ে যে সংখ্যা লেখা হয় সেই সিরিয়াল নাম্বার ওয়াইজ প্রত্যেক স্কুবার জন্য রেডি থাকতে বলা হয়। এবং এই স্কুবার যে ভিডিও ক্লিপগুলো বা স্টিল ছবি তারাই নিজেরাই বিভিন্ন ড্রাইভ বা বিভিন্ন শেয়ারের মাধ্যমে তারা আপনাদেরকে দিয়ে দেবে। আমাদের ব্রিফিং দেওয়া কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে স্কুবা ডাইভিংয়ের জন্য নিচে। 8 নাম্বার আমার, লাকি নাম্বার, প্রিয় নাম্বার 8 আমার। আরে তোমরা চলে যাবো না পরে দিবি ভাই, তোরা ভিডিও করে नंबर 9 10 दीपा नुको ने 10 डिले करना है 9 7 नुको ना ए दीपा आयत ना इसका ने आप पटलं अब इधर आजा 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 सर आ जाओ सेट अप ब्रो इंग्लिश ओके ना आजा आजा नंबर 11 किसका 11 आजा 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 आपका हो गया राइट हैंड डालो हेलो সুইমিং করবে একবার এখানে ঝাঁপ মারবো। সবাই এখনো বাকি আছে আমাদের, আমরা এখন ঝাঁপ মারবো। চলো রিল্যাক্স ম্যান, জাস্ট এনজয়, রিল্যাক্স। আমরা স্কুবা ডাইভিং আর সুইমিং করছি এখন, রিল্যাক্স, জাস্ট ফান ব্রো, নট গো ফুল অ্যাক্টিভিটি।
मौज मस्ती फुल एक्टिविटी স্কুবার থেকে সুইমিংটা বেটার লাগছে। এখন 5:34 আমরা সব কিছু অ্যাক্টিভিটি শেষ করে আবার আমাদের বোট নামিয়ে দিয়েছে, যেখানে আমাদের থেকে তুলেছিল আমাদেরকে, সেখানেই কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে যেতে যেতে এরপরে যেখানে বাস আমাদেরকে নামিয়েছে সেই বাসে করে আমরা আমাদের নিজেদের গন্তব্যে চলে যাবো, যে যার হোটেলে বা যে যেখান থেকে পিক আপ হয়েছিল সেখানে ড্রপ হয়ে যাবে। কিছু অভিজ্ঞতা শেয়ার হচ্ছে স্কুবা ডাইভিং করার, বিশেষ করে যে অ্যাক্টিভিটিতে আছে স্কুবা ডাইভিং। তা স্কুবা ডাইভিং ঠিক আছে মোটামুটি, কিন্তু যেখানে নিয়ে যাচ্ছে সেখানে অনেকে তো করছে, আর এক একটা বোটে গ্রুপে অনেকজনই আছে। জল সম্বন্ধে যদি বলি, জলটাও মানে বেশ ঘোলা। হ্যাঁ, দেখা তো যাবে, যদি ভাগ্য ভালো থাকে খুব দেখা যাবে। এমনি মাছ ফাছ এমনি সব কিছুই দেখা যাবে। কোরাল বা অত কিছু না থাকাকালীন বেশি জলটা খুব একটা পরিষ্কার নয়, আর টাইমিংটাও খুব একটা ওরা বেশি দিচ্ছে না। যদি না পারেন, আপনার চান্স একটাই, কোনোভাবে যদি গিভ আপ করেন ওরা চান্স দেবে না। আর এক্সট্রা পে করলে 500-600 পেয়ারে জোড়ায় করতে পারেন আপনারা, বা নিজে সিঙ্গেল আলাদা করে করতে পারেন টাইম নিয়ে। তখন ওরা এক্সট্রা চার্জেস, এক্সট্রা পে করলে আপনাদেরকে এক্সট্রা টাইম দেবে, আপনার জন্য খাটবে, সময় দেবে। এই হচ্ছে বিষয়, মোদ্দা কথা এই ছিল। আর বাদবাকি যা রাইড ফাইড যা করার করেছি, সব কিছুই এক্সট্রা চার্জেস আছে। 20 সেকেন্ড 30 সেকেন্ড করে সব কিছু ব্যাপার। যদি এক্সট্রা চার্জেস করেন, এক্সট্রা পে করেন, তাহলেই আপনারা 1 মিনিট বা আরও যা যা একটু বেশি সময় আছে সেগুলো পাবেন। এছাড়া কিছুই নয়। মোটামুটি ভালো লাগলো। নর্থ গোয়া ফুল অ্যাক্টিভিটি। সাউথ গোয়া যদি পিস অ্যান্ড বিউটি হয়, তাহলে নর্থ গোয়া মজ মস্তি অ্যান্ড অ্যাক্টিভিটি। তাহলে টাইটেল কি আজকের গল্পের? সাউথ গোয়া পিস অ্যান্ড বিউটি, নর্থ গোয়া ফুল মজ মস্তি অ্যান্ড অ্যাক্টিভিটি। তো এখন আমরা একটু হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, অবস্থা খুবই খারাপ, চোখ মুখে দেখেই বোঝা যাচ্ছে, ওটাকে একটু ইগনোর করুন। আমরা বেরিয়ে যাব এখন হোটেলের দিকে। হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বিচের দিকে যাব। এটা হচ্ছে কালাঙ্গুট বিচ যাওয়ার মেন এন্ট্রি। এদিক দিয়ে বাঁদিকে, ডান দিকে ফুল বিচ স্যাকগুলো আছে, সবাই ডান দিকে বাঁদিকে সব দিকে ছড়িয়ে থাকে। আমরা এখন কালাঙ্গুট বিচে আছি। রাত এখন 8টা বাজে। এখন আমরা বিচে হাঁটছি। গোয়ার রাত কিন্তু আলাদাই, সবাই মজা করে, সবাই এনজয় করে। বিচ পার্টি থেকে শুরু করে বিচ স্যাকগুলো সব ভরে গেছে। কিছু নাজারা দেখুন গোয়ার রাত কীরকম হতে পারে, বিচ পার্টি বা বিচ স্যাকগুলোতে কীরকম হয়, জাস্ট দেখুন, দারুণ লাগবে। মানে গোয়া কিন্তু পর্যটকদের জন্য প্রাণ ভরে আনন্দ করার জায়গা। এই সুখো থাই, এখান দিয়ে কিন্তু আপনারা থাই ম্যাসাজ, স্পা সব কিছু করাতে পারেন। পরেই আমরা কালাঙ্গুট থেকে চলে যাই টিটোস লেন ধরে সোজা বাগা বিচে। এখান থেকে বাদিকে সোজা টিটোস লেন।
পরপর রয়েছে প্যারাডাইস স্পা, পুল ক্লাব, ডিকিস, এদিকে টিটোস, পেছনের দিকেও আছে অনেক। রাতে এই জায়গা মায়াবী, এখানে বিদেশিরা প্রচুর আসে, প্রচুর ক্লাব পার্টি এনজয় করতে। আপনারা যারা আসবেন এই টিটোস লেনে বাগা বিচে, প্রচুর রেস্তোরাঁ কাম বার পাবেন, বার কাম রেস্টুরেন্ট, নাইট লাইফ এখানে টিটোস লেনে এনজয় করে। যারা পার্টি ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এই টিটোস লেনে। আমরা বাগা বিচ চলে এসেছি। বাগা বিচে রয়েছে এখন কালাঙ্গুট থেকে টিটোস লেন হয়ে বাগা বিচ। যারা এই বাগা বিচে আসছেন সেম কালাঙ্গুটের মতনই বাগা বিচের আকর্ষণ রাত্রিবেলায় নাইট লাইফ, বিচ পার্টি সমস্ত রকম হয়। বিচ থেকে এগুলো পুরো ভর্তি কানায় কানায়, প্রায় যত একদম লেট নাইট অবধি পার্টি হবে, বিচ পার্টি হবে। আর এখানে বাড়তি আকর্ষণ হচ্ছে টিটোস লেন, টিটোস ক্লাব, যা বার প্লাস লাক্সারি ক্লাব। যারা ক্লাব পার্টি পছন্দ করে তাদের জন্য ওটা হচ্ছে আদর্শ একদম জায়গা। একদম টিটোস ক্লাব থেকে শুরু করে আরও অনেক আছে, প্যারাডাইস থেকে শুরু করে প্রচুর প্রচুর মানে ডান দিক বাদিক প্রচুর ক্লাব আছে, কোনো অসুবিধা হবে না। পুরোটা জাস্ট লুক এট দ্য ভিউ অ্যাট নাইট, রাতের বাগা বিচ। এখানে বার্থডে সেলিব্রেটও হয়, নিচে বার্থডে সেলিব্রেটও হচ্ছে। জাস্ট এনজয় করুন প্রত্যেকটা স্যাক। এখন কানায় কানায় ভর্তি, রাত্রি 10টা বেজে গেছে, প্রত্যেকটা স্যাক কানায় কানায় ভর্তি। আপাতত গোয়ার 3 নম্বর পর্ব এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন আমার তুষারকুণ্ড চ্যানেলে। তো চলুন সবাইকে আরও একবার গুড বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে জুড়ে থাকবেন।